হ্যালো রেন, আমি পূজা স্টার্ট করে দিয়েছি একটা মিনি ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাচ্চার বিরিয়ানির এক্সপিরিয়েন্স। তো কদিন ধরে দেখছি ফেসবুক আর ইউটিউবে না খুব বাচ্চার বিরিয়ানি যে বারাসাতে নতুন আউটলেটটা খুলেছে, ওটা খুব ভাইরাল হচ্ছে। তো হঠাৎ করে মা আর আমার খুব ইচ্ছা হয়েছে যে চলো ওটা আজকে টেস্ট করে দেখা যাক। তাই মা আর আমি বেরিয়েও গেছিলাম, প্রায় 8টার দিকে আমরা বেরিয়ে গেছিলাম, মানে ওই বিরিয়ানিটার ওখানে একদমই সামনে, মানে রথতলার থেকে একটুখানি, রথতলার থেকে একটু ঢুকেই বিরিয়ানির দোকানটা। আর এই যে হচ্ছে সেই ফেমাস বাচ্চা, যে কিনা ওনার বাচ্চার বিরিয়ানির। সো যাই হোক, আমরা ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, মানে আমরা ভেবেছিলাম হয়তো একটু দাঁড়ালে হয়ে যাবে, বাট না, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে জাস্ট বিল করতে হয়েছে। বিল করার পরেও আরও অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, সেটা পরে বলছি। তো ওখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মা ভিতরে দাঁড়িয়েছিল, আমার বাইরে গরম লাগছিলো বলে বাইরে এসে দাঁড়ানোতে দেখলাম কি একটা টোটো করে একটা কাকু মানে কুকুরগুলোর জন্য খাবার নিয়ে এসছে, মানে উনি অনেক অনেক জায়গাতেই মনে হয় যায়, দেখলাম যা আর কি। তো দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে আমার মা ঘেমে ঘেমে একাকার হয়ে গেছে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর। আমরা প্রায় 8টা 15 থেকে লাইন দিয়েছিলাম, মানে একটার পর একটা হাঁড়ি শেষ হয়ে যাচ্ছে, তবুও আমাদের লাইনটা অবধি আসেনি। মানে প্রায় 10টা 20 পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়ে আর কি বিরিয়ানিটা নিয়েছি। তো এইরকমই যদি থাকে ভিড়, তো এটাই আমার ফার্স্ট আর এটাই আমার লাস্ট ওই দোকানের। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম আর অলরেডি তোমাদেরকে বিরিয়ানিটা দেখিয়েও দিয়েছি। আর এই যে আমার খাওয়ার পরের ছোট্ট রিভিউ, মানে মোটামুটি ছিল ঠিকঠাক, 100 টাকা দাম ছিল, দাম অনুযায়ী ঠিকঠাক, এর থেকে বেশি এক্সপেক্ট করাও যায় না। তো সেদিন মাটনটা ছিল না, চিকেনটাই নিতে হয়েছে। যাই হোক, তোমরা যদি ওই দোকান থেকে কেউ খেয়ে থাকো প্লিজ কমেন্ট করো। আর আজকে ব্লগটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।